নমস্কার, কেমন আছো সবাই? ক্রিয়েশন অফ দুষ্টুমিতার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, ব্লগটা শুরু করলাম প্রায় সকাল 10টা হবে হয়তো। টাইমটা যদিও দেখা হয়নি। আর কি রোদ উঠেছে দেখো। আর গতকাল সন্ধ্যের সময় স্নান করেছিলাম, সন্ধ্যের সময় নয় আর কি, যখন শুতে যাবো আর কি তখন। তো জামা কাপড়গুলো এখানেই মেলে রেখেছিলাম, কারণ অত রাত্রে আর বাইরে কি মেলবো। তো দেখলাম ভেজা রয়েছে, তাই আগে এগুলো বাইরে একটু মেলে দিই, কারণ এখনও কাছাকাছি রয়েছে অনেক। তো এগুলো শুকিয়ে যাবে বাকি কাছাকাছিগুলো করতে, যেহেতু জায়গা খুবই অল্প জামা কাপড় মেলার, সেই জন্য এইভাবেই আর কি জামা কাপড়গুলো শুকিয়ে নিই। অনেক দিন ধরেই তোমরা আমার বৃহস্পতিবারের ব্লগ অনেকেই পছন্দ করো, কিন্তু আজ বৃহস্পতিবার হলেও আজকে কোনো পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না বা পুজো দিতে পারবো না। তো মনটা খুবই খারাপ লাগছে, কারণ বৃহস্পতিবার পুজোটা একটু অন্যরকমভাবে দিতে হয়, ঠাকুরের সমস্ত কিছু নতুন করে পাততে হয়, কিন্তু মনটা এই জন্যই খারাপ, পুজো দিতে পারবো না। তো বড় মেয়ে আজকে বৃহস্পতিবারের পুজো দেবে। তো বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে, ও পড়তে গেছে, পড়ে এসে আর কি ঠাকুর পুজোটা দেবে। তো আর এদিকে দুষ্টু ঘুম থেকে উঠেছে 9টার সময়। উঠে তারপরে ওকে মুখ টুক ধুয়ে দিলাম, ও একটু জল বিস্কুট খেলো, খেয়ে তারপরে বসেছিল আঁকা পাকা নিয়ে। ওর আর আঁকি ঝুঁকি কী বলো তো, অগের ডিম বগের ডিম একটু আঁকবে, ছড়িয়ে ছিটাবে রং পেন্সিলগুলো, ব্যাস হয়ে গেল ওর আঁকা। তো বারান্দায় বসে খেলছে, আমি বললাম যে না, এবার বিছানাটা তুলি, কারণ বড় মেয়েও চলে আসবে, এদিকে বাসি বিছানা থাকবে, আর ঘরে বৃহস্পতিবারের পুজো হবে, সেটা কিন্তু একদমই শোভা দেখায় না। তো চলে আসবে তা এক্ষুনি। তো আমি বললাম যে সকালে যেহেতু ঘর একবার মোছা হয়েছে, তাই বিছানাটা তুলে আরও একবার ঘরটা ভালো করে মুছে নেব। ভেবেছিলাম 2-1 দিনের মধ্যেই বিছানার চাদরটা তুলবো, কিন্তু কি বলো তো, যেহেতু শরীরটা খারাপ হয়ে গেল, তো সেই কারণে ভাবলাম যে না, 2-3 দিন যাক, তারপরে একবারই তুলবো। আর এইদিকে দেখো, তোমরা ভাবে যে গরমে কাঁথা গায়ে দিই, তো গরমে আমার খুব একটা কাঁথা লাগে না, আর গরমের মধ্যে কাঁথা গায়ে দেবো এটা ভাবলে যেন আরও বেশি গরম লাগে। কিন্তু দুষ্টুর বাবার আবার একটা কাঁথা লাগবেই ওর পাশে, যত গরমই পড়ুক না কেন, ও গায়ে দিক বা না দিক, ওর পাশে একটা কাঁথা লাগেই। তো দেখো, বিছানাটা আমার পরিষ্কার সুন্দর করে গোছানো হয়ে গেল, কিন্তু এই গোছানোটা হয়তো বেশিক্ষণ থাকবে না। যেদিনই ধোয়া কাচা বিছানার চাদর পাতবো, সেই দিনই দুষ্টু যেন বিছানায় লাফালাফি বেশি করে। আর ছোট বাচ্চাদের এটা একটা স্বভাবই বলতে পারো। তো দেখবে যে মা কখন বিছানার চাদরটা তুলবে বা মা কখন বিছানাটা গোছাবে, তখনই ওর শুরু হয়ে যাবে ঘরের মধ্যে দুষ্টুমি করা। তো যাই হোক, বিছানাটা তুলে এলাম, আর এদিকে দেখো শেডটা পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরটা এবার মুছে নেব। ঘরটা মুছতে মুছতেই বাইরে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, সেগুলো যা রোদ উঠেছে, ওই রোদে শুকিয়ে যাবে, যদিও খুব একটা ভেজা ছিল না ওগুলো। যদি অনেক সকালে ঘরটা মুছি, তাহলে তখন ট্যাপের জলটা পাই, যেহেতু এখন বেলা হয়ে গেছে অনেকটাই, তো ট্যাপে এখন জল নেই, সেই কারণে কলপাম করে জলটা নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো ঘরের কোনাচে কানাচে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যখন ভোরবেলায় ঘরটা মুছি, তখন না তো ভালো করে মোছা হয় না, ওই কোনো রকম মানে মুছতে হয় বাসি ঘর, যেহেতু দুষ্টুর বাবা তখন বেরোবে, সেই কারণে তখন খুব একটা কিন্তু কোনার কাছেই বলো বা শেড ফেড মোছার সময় পাই না। সকালে যেহেতু একটু রান্না করতে হয়, তো অত ভালো করে তখন ঘরটা মোছার সময় হয়ে ওঠে না। তো এখন বেশ চারিদিক দিয়ে কোনা আছে কানা আছে যা আছে সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বড় মেয়ে ওদিকে চলে এসেছে, ও এসে স্নানে গেল। আমি বললাম তুই স্নানে যা, আমি ঘরটা মুছে দিচ্ছি, তারপর সুন্দর করে কিন্তু আজকে বৃহস্পতিবারের পুজোটা দিবি। যদিও খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজোটা দেয়। আর গতকাল নতুন নূপুরগুলো পরেছি, তো কি হয়, দিনের বেলা খুব একটা অসুবিধা হয় না, কিন্তু রাত্রেবেলায় ঘুমানোর সময় একটু মানে আওয়াজ হলেই না আমি নিজেই ভয় পেয়ে যাই, যেহেতু অনেক দিন পরার অভ্যাসটা নেই। আর নূপুরগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদিভাই নূপুরের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে বা তোমাকে খুব ভালো লাগছে।
তো এবার এই দেখো এই টবটায় একটু জল দিয়ে নিলাম, কারণ টবের প্রতিদিনই জল দিতে হয়। আর এই দেখো এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম টবে এই যে ফুলের চারাগুলো লাগিয়েছিলাম। তো দেখো একটা ফুলও ধরেছে। নিজের হাতে লাগানো ফুল গাছে যদি ফুল ধরে এর থেকে আনন্দের বোধ আর কিছু হতে পারে না। আর এদিকে দেখো একটা কাঁঠাল বের করে নিয়েছি, কাঁঠালটা একদম পচেই গেছে। আর এই কাঁঠালটা দিয়েছে দুষ্টুর বাবার একজন পরিচিত দাদা, যদিও আমি দাদা বলেই ডাকি, ওদের বাড়িরই আর কি গাছের কাঁঠাল। তো কাঁঠালটা কি হয়েছে, আমি যেহেতু ষষ্ঠী পুজো দেবো বলে কাঁঠালটা খাইনি, তো শুধু আমার মামাতো বোন এসেছিল এর মধ্যে একদিন, তো মামাতো বোন কয়েক কোয়া খেয়েছিল। আর বাকি কাঁঠালটা পুরোটাই নষ্ট হলো, কারণ কেউ খায়নি, সবাইকে সাদা হয়েছে, কেউ কিন্তু আর কাঁঠাল খায়নি। তো কাঁঠালটা ফেলে দেবো, তো ভাবলাম যে না, বীজগুলো রেখে দিই, বীজগুলো দিয়ে বেশ নিরামিষ তরকারিতে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর এঁচোড় যখন আমি রান্না করি তখন এঁচোড়ের মধ্যেও দেখবে যে বীজটা থাকে, সেই বীজটাও না আমার খুব খেতে ভালো লাগে। আর সেই কারণেই আর কি কাঁঠালের বীজগুলো ফেললাম না, তুলে রাখলাম। নিরামিষ তরকারিতে দিলে বা অনেক সময় মটর ডালেও দিলে বেশ ভালো লাগে খেতে। আর আমাদের বাড়িতে এই কাঁঠালের বীজ অনেক সময় কি হয়, আমাদের যেহেতু বাড়িতে উনুনে রান্না করা হয়, তো রুটি ভাজার একটা মাটির তাওয়া আছে। তো রান্না হয়ে গেলে কি হয়, উনুনে যেহেতু অনেকটাই আঁচ থাকে, তখন ওই মাটির তাওয়ার মধ্যে ওই কাঁঠালের আটিগুলো মানে ভাজে। অনেক সময় সেই আটিগুলো আবার বাটাও করে, বা ওই কাঁঠালের ভাজা যে আটিগুলো সেগুলো আবার অনেক সময় শুধু শুধুও খাওয়া যায়। সত্যি খুব ভালো লাগে খেতে গো, কিন্তু আমাদের বাড়িতে সেটা কিসে করব। আর গ্যাস পুড়িয়ে অতটা সময় নিয়ে কাঁঠালের আটি ভাজা সত্যি সম্ভব নয়, কারণ প্রচুর পরিমাণে গ্যাস পুড়বে। আর এদিকে দেখো কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিলাম আর কাঁঠালের আটিগুলো ধুয়ে নিলাম। তো চলো কাঁঠালের আটিগুলো জল ঝরে যাওয়ার জন্য মানে শেডের মধ্যে আর কি আটিগুলো ঢেলে দিয়ে আসি। আর আমাদের বাড়িতে তো প্রচুর কাঁঠাল গাছ আর অনেক কাঁঠালের মানে দানাও হয়। কি করে কুলোর মধ্যে রেখে সেই কাঁঠালের দানাগুলো আবার রোদে শুকিয়ে রেখে দেয় সারা বছর খাওয়ার জন্য। আর যাই হোক, এদিকে দেখো আমি সকালে আজকে সেরকম কিছু বানাইনি, কাঁঠাল রয়েছে, বড় মেয়ে তো কাঁঠাল খায় না, ওর জন্য জল ঢালা ভাত রয়েছে, ও জল ঢালা ভাত খাবে পুজো দিয়ে। আর দুষ্টু খেলো হচ্ছে স্কুলের খিচুড়ি। আর আমার একার জন্য কি আর করবো সকালে, তাই কয়েক খোয়া কাঁঠাল নিয়ে নিলাম আর কয়েকটু মুড়ি নিয়ে এলাম। তো চলো সকালের এটাই হচ্ছে ব্রেকফাস্ট আমার, কাঁঠাল আর মুড়ি। আর কে কে খেতে পছন্দ করো বা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর গরমের সময় কাঁঠাল খেলে যেন মনে হয় আরও বেশি গরম লাগে। দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ফ্রিজে কয়েকটা ডিম ছিল, 5টা না 6টা ডিম ছিল, তো ডিমটা বার করে নিলাম। আজ করব হচ্ছে ডিমের ঝোল, তো সেই জন্যে ডিমটা বার করে নিয়ে আসলাম। আর করব হচ্ছে পাতলা করে মুসুরির ডাল। তো এই গরমে রান্নাবান্না কি আর শেয়ার করব, অন্যান্য সময় কাজ করি সেটা শেয়ার করতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু গ্যাসের পাশে রেখে আর কি ফোনটাও দেখি প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায়, তো সেই জন্য রান্নাবান্নার সময় খুব একটা মানে ভিডিও শ্যুট করতে পারি না। আর দেখো অবশেষে মানে অনেক দিনের প্রতীক্ষার ফল আর কি এলো, সেটা হচ্ছে মাসকবারির সদাই। তো মাসের তো আজকে প্রায় অর্ধেক হতে গেল, তারপরে এই যে মাসকবারির সদাই এনেছে। তো এই কদিন যে কিভাবে চালিয়েছি একমাত্র আমিই জানি। গতকাল রাতেই আর কি আনা হয়েছে, তো রাত্রেবেলায় আর ইচ্ছা করছিল না যে কৌটায় কৌটায় ভরি, সেই কারণে আর কি ভাবলাম যে এখন রান্নার চাপও খুব একটা নেই, শুধু ডিমের ঝোল আর ভাত করব। তো এই ফাঁকেই আর কি সমস্ত যে মশলাদানিগুলো আছে এগুলো সবই আর কি ভরে রাখি। তো একটা কৌটোর মধ্যে সব ধরে না, যেটা সব সময় রান্নার কাজে ব্যবহার করি সেটাতে আর কি কম করে ঢেলে নিচ্ছি, আর বাকিটুকু তোলা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে রাখলে পরে সুবিধাও হয়, সবটা এঁঠোও হয় না। অনেক সময় কি হয় এঁঠো হয়ে যায়, ভুলভ্রান্তি আমারই হয় আর কি তাড়াহুড়ো করতে গিয়ে। তো সেই জন্য আর কি আলাদা আলাদা দুটো দুটো করে কৌটায় আর কি ঢেলে রাখি, আর বাকি যেগুলো ঢালার প্রয়োজন হয়নি সেগুলো বালতিতে তুলে রাখবো। তো অবশেষে সমস্ত কিছুই আর কি যেটুকু কৌটোতে রাখার সেটুকু ভরে একবারে তাকে রেখে দিচ্ছি।
সত্যি কথা বলতে কি জানো তো, এই গরমে একসাথে সংসারের সমস্ত কাজকর্ম, তার সাথে ইউটিউবে ভিডিও করা, ভিডিও এডিট করা, পোস্ট করা সত্যি প্রচণ্ড কষ্ট হয়ে যায়, আর যেন পেরেই উঠছি না। তো যাই হোক, ফাইনালি রান্না করলাম। একদিকে দেখো পাতলা করে ডাল করলাম, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মুসুরি ডাল করে নিলাম। আর হচ্ছে ডিমের ঝোলটাও প্রায় আমার হয়ে এসছে, শুধু গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায়। তো চলো, আজকের ব্লগটা যদি তোমরা কেউ পুরোটা দেখে থাকো তার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। আর ব্লগটাও আর বেশি বড় করলাম না, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।